আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কি আইসিং সুগার কিনতে কিনতে গরিব হয়ে যাচ্ছেন? তাহলে আপনাকে আর গরিব হতে হবে না। এখন থেকে ঘরেই তৈরি করতে পারবেন একদম নামি দামি ব্র্যান্ডের মতো আইসিং সুগার। চলুন শুরু করি। প্রথমেই আমি একটা মেজারমেন্ট স্কেল নিয়ে নিয়েছি। বেকিং যারা করেন তাদের সবার কাছে এই স্কেলটা থাকে। এখন এই মেজারমেন্ট স্কেলের উপরে আমি একটা বাটি বসিয়ে বাটির ওজনটাকে আগে মাইনাস করে নিচ্ছি। বাটির ওজন মাইনাস করে এখানে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি রেগুলার আস্ত দানার চিনি নিচ্ছি 250 গ্রাম। খুব সুন্দর করে চিনিটাকে 250 গ্রাম করে একদম মেপে নিতে হবে। এটা কাপের মাপে করা যাবে না, আইসিং সুগারটা অবশ্যই গ্রামের মাপেই করতে হবে। 250 গ্রাম চিনি নিয়ে আমি আবার মেজারমেন্ট স্কেলটাকে অন করে আর একটা ছোট্ট বাটি বসিয়ে দিলাম। এখন আমি আবার এই বাটির ওজনটাকে মাইনাস করে নিলাম। এবারে এখানে আমি দিব কর্নফ্লাওয়ার। তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি 25 গ্রাম। আপনাদেরকে মাপটা বলে রাখি, প্রতি 100 গ্রাম চিনির জন্য 10 গ্রাম পরিমাণে কর্নফ্লাওয়ার লাগবে। তো সেই হিসেবে আমার 250 গ্রাম চিনির জন্য 25 গ্রাম পরিমাণে কর্নফ্লাওয়ারটা লাগবে। এইটা মাস্ট নিতেই হবে। এখন আমি এই চিনি আর কর্নফ্লাওয়ারটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। অর্থাৎ এখানে 250 গ্রাম পরিমাণে চিনি আর 25 গ্রাম পরিমাণে কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে এগুলোকে চামচ দিয়ে কতক্ষণ মিশিয়ে নিতে হবে। এটা মিশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। আইসিং সুগার যে কোনো ব্লেন্ডারের জগে হবে, তবে তুলনামূলকভাবে স্টিলের গুলো ভালো। এখন আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি। বেশি চিনি দেওয়া যাবে না, অল্প অল্প করে করতে হবে, এতে করে খুব সুন্দর গুঁড়ো হবে। তো এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এটা আবার গুঁড়ো হয়ে গিয়েছে দেখুন। সময় নিয়ে ঘড়ি ধরে 1 মিনিট অল্প অল্প করে পালস করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা চালের উপরে এগুলোকে ঢেলে দিচ্ছি। এখন এটাকে চেলে নিব না, আমি সবগুলো করে তারপরে এটাকে চেলে নিব। আবারও আমি ব্লেন্ডারের জগের মধ্যে চিনি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে ব্লেন্ড করে নিয়ে এসেছি। তো এইভাবে করে আমি সম্পূর্ণটা করে নিলাম। আমার হয়ে গিয়েছে। সবটা চিনি যখন একবারে চালনিতে নেওয়া হয়ে যাবে, তখন এটাকে আমি চেলে মিশিয়ে নেব। তো এটাকে আমি চেলে নিচ্ছি। তবে এটাকে আপনারা একবার চালবেন না, কমপক্ষে 3 বার এটাকে চেলে নেবেন। তো আমি 3 বারের মতো এটাকে চেলে নিয়েছি। এখন আমার আইসিং সুগারটা একদমই রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর ঝরঝরে ধবধবে সাদা আইসিং সুগার তৈরি হয়ে গিয়েছে। এবার এই আইসিং সুগারটাকে আপনারা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। শুধু তাপ লাগলে আইসিং সুগার ঘেমে যেতে পারে। তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।